মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে থমকে গেছে ইরান ও যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত শান্তি সংলাপ। পাকিস্তানের দ্বিতীয় দফার বৈঠক ভেস্তে যাওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেন ভেঙে গেল আলোচনা, কি বলছে দুই পক্ষ, জানবো ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি সংলাপ এখন অনিশ্চয়তার মুখে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও কূটনৈতিক অচলাবস্থা কাটেনি, বরং দ্বিতীয় দফার আলোচনাকে ঘিরে তৈরি হওয়া আশাও ভেস্তে গেছে। পাকিস্তানের ইসলামাবাদে বহুল প্রতীক্ষিত এই বৈঠকের আয়োজন করা হয়েছিল, তবে শেষ মুহূর্তে ইরান তাদের অবস্থানে অনড় থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানায়। পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে ইরানি প্রতিনিধি দল দেশটি ত্যাগ করে, যা কার্যত আলোচনার পথ বন্ধ করে দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে দেন, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে কোনো বৈঠকে বসার পরিকল্পনা নেই। তাদের এই অবস্থান মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পিছিয়ে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। তার ভাষায়, ইরান আলোচনায় আগ্রহ না দেখালে দীর্ঘ সফরে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। এই প্রতিনিধি দলে থাকার কথা ছিল মধ্যপ্রাচ্যে নিযুক্ত বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনারের, কিন্তু শেষ পর্যন্ত তাদের সফরও বাতিল করা হয়। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন আর আলোচনায় তাড়াহুড়ো করতে রাজি নয়। তার দাবি, ক্ষমতার ভারসাম্য এখন ওয়াশিংটনের দিকে রয়েছে এবং ইরান চাইলে যোগাযোগ করতে পারে। এদিকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও অস্থিরতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের পদত্যাগের গুঞ্জন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যদিও এ তথ্য এখনও নিশ্চিত নয়। বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের এই কূটনৈতিক টানাপোড়েন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়েও অনিশ্চয়তা বাড়ছে। সব মিলিয়ে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা আপাতত থমকে গেছে। এখন প্রশ্ন, এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে, নাকি আবারও সংঘাতের নতুন অধ্যায় দেখতে যাচ্ছে বিশ্ব? ডেস্ক রিপোর্ট, নাগরিক।